আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায়, যারা সুদ গ্রহণ করে, তারা সোজা হয়ে দাঁড়াতে পারবে না। তারা যখন কবর থেকে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে কবর থেকে উঠাবে, হাসর ময়দানে যখন তারা উঠবে, তারা এমনভাবে উঠবে, একজন মানুষকে যখন জিনে আসর করে, শয়তানে আসর করে, ওই মানুষটা যখন দিশাহারা হয়ে যায়, ওই মানুষটা যখন পাগলের মতো হয়ে যায়, এরকম দিশাহারা পাগল হয়ে কবর থেকে ওই লোকটা উঠবে। আপনারা দেখছেন এরকম জিনে দশে পাগল হয়ে গেছে, এরকম মানুষ দেখছেন নি? এরকম চিকিৎসাবিদ, দার্শনিক যারা, তারা বলে যে মানুষ যে পাগল হয় এর বিভিন্ন কারণ আছে। একটা কারণ এটাও আছে, অনেক মানুষকে যখন জিনে আসর করে তখন এরকম পাগল হয়ে যায়। এরকম অনেক মানুষ আছে জিনে আসর করার কারণে কি হয়? পাগল হয়। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খাবে তাদের একটা শাস্তি হলো, তারা যখন কবর থেকে উঠবে, আল্লাহ তাআলা যখন তাদের হাসর মাঠে উঠাবেন, তারা সোজা হয়ে উঠতে পারবে না। এরকম উঠতে চেষ্টা করবে, কিন্তু পরে যাবে, হেলে হেলে পরে যাবে। তারা এমন ভাবে উঠবে যেরকম ওই ব্যক্তি যাকে কোনো জিনে আসর করেছে সে যেভাবে ওঠে, সে যেমন দিশাহারা হয়ে যায়, পাগল ভাব হয়ে যায়, এরকম ভাবে তাকে আল্লাহ তাআলা কবর থেকে উঠাবে। আল্লাহ তাআলা বলেন, এমন কেন হবে? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা বলেন, এর কারণ হলো তারা দুনিয়ার মধ্যে বলেছে যে ক্রয় বিক্রয়, বেচা কিনা এটা তো সুদের মতো। বেচা কিনা, ক্রয় বিক্রয় এটাও তো সুদের মতো। যে সুদটা কি? যারা বেচা কিনা করে, ক্রয় বিক্রয় করে, তারা একটা জিনিস 10 টাকা দিয়ে কিনে 15 টাকা বিক্রি করে, কিন্তু মুনাফা অর্জন করে না, লাভ অর্জন করে না। সুদটাও তেমন। আমি একজনকে 1000 টাকা দিলাম, 1100 টাকা তার থেকে নিলাম, আমি এখানে কিছু লাভ করলাম, এটা তো বেচা কিনার মতোই। তারা এরকম যুক্তি খাটায়, যুক্তি দেয়। আল্লাহ তাআলা বলেন যে এর কারণ হলো তারা এইভাবে কেন উঠবে? কারণ তারা দুনিয়ার মধ্যে বলেছে ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, ক্রয় বিক্রয় হলো সুদের মতো। আল্লাহ তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, অথচ আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, বেচা কিনাকে আল্লাহ হারাম করেছেন, আর সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ওয়া হারামার রিবা, এখানে আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় এবং সুদের মধ্যে পার্থক্য বর্ণনা করে, আল্লাহ বর্ণনা না করে, আল্লাহ তাআলা একদম শাসন স্বরূপ আল্লাহ তাআলা কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তো হলাম তোমাদের মালিক, তোমাদের খালিক, তোমাদের স্রষ্টা। আমি আল্লাহ ক্রয় বিক্রয়কে হারাম করেছি, আমি সুদকে হারাম করেছি, এটা কোনো যুক্তি চলবে না। আমি যেটাই আদেশ করেছি এটাই শিরোধার্য, এটাই তোমাকে মানতে হবে। আল্লাহ তাআলা প্রতিটা বিধানের মধ্যে কোনো না কোনো হিকমত আছে। আল্লাহ তাআলা কেন এটাকে নিষিদ্ধ করেছেন, কেন হারাম করেছেন, বান্দার এই আকল দিয়ে এটা বোঝা সম্ভব না। বান্দা সব কিছু আকল দিয়ে বুঝতে পারে না। বান্দার আকল বড় সীমিত, বড় ক্ষুদ্র। এই আকল দিয়ে সব কিছু বোঝা এটা সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ বেচা কিনাকে হারাম করেছি, সুদকে হারাম করেছি, অতএব তোমাকে এটাই মানতে হবে, তোমার বুঝে ধরো বা না ধরো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের আদত হলো, আল্লাহ পাকের অভ্যাস, নিয়ম হলো, বান্দা দুনিয়ার মধ্যে তার অপরাধ, তার অন্যায়টা যেমন হবে, আল্লাহ তাআলা তার শাস্তিটাও এরকমই দেন। অন্যায় অপরাধের সাথে শাস্তির একটা মিল থাকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের অনেক শাস্তি অবলোকন করে আসছেন, দেখে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা
তন্দুর রুটির চুলার মতো, যে তন্দুর রুটি যে বানায় বড় বিশাল এক চুলা, গর্ত দেখতেছে, গর্তের মধ্যে আগুন, ওই গর্তের ভিতরে উলঙ্গ কিছু নারী পুরুষ দেখা যায়। যখন আগুনের উত্তাপ যখন উপরের দিকে ওঠে, আগুন অগ্নিশিখার উপরের দিকে ওঠে, ওই উলঙ্গ নারী পুরুষগুলো তারা উপরের দিকে ওঠে, আবার নিচে বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা, ও ভাই জিবরাইল, ব্যাপার কি? এই উলঙ্গ নারী পুরুষ তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করত। নাউযুবিল্লাহ, জিনা ব্যভিচার কত যেহেতু এই পাপটা যেন শাস্তি দেওয়া, আল্লাহ তাআলা এটাকে উন্নত করে আল্লাহ আগুনে জ্বালাইবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা সুদ খাবে, সুদ গ্রহণ করবে, তাদের শাস্তিটার সাথেও এই সুদের সাথে একটা মিল আছে। কিরকম মিল? মুফাসসিরিনে কেরাম বলেন, যারা সুদ খায়, সুদ গ্রহণ করে, তারা টাকা পয়সার লোভে একবার দিশাহারা হয়ে যায় যে আমাকে অনেক টাকা অর্জন করতে হবে, যদি এটা সুদ খেয়ে অর্জন করতে হয়, টাকার জন্য সে পাগল হয়ে যায়, দিশাহারা হয়ে যায়। যে সেই দুনিয়াতে টাকার জন্য পাগল ছিল, দিশাহারা ছিল, আল্লাহ তাআলা হাসর ময়দানে তাকে এরকম পাগলের মতো উঠাইবেন। এবার একটা মিল আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আয়াতে বলতেছেন, ফামান জাআহু মাউইযাতুন মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আada ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, সুতরাং যার কাছে তার রবের এই উপদেশ, নসিহত আসলো, এই যে সুদ, এটা বড় জঘন্য গুনাহ, অন্যায়, এটা যে বড় পাপ, এই পাপের কথা, অন্যায়ের কথা যে শুনলো, যার কাছে উপদেশ আসলো, অতঃপর সে এই সুদ থেকে বিরত হয়ে গেল, সুদ থেকে সে ফিরে এলো। আল্লাহ বলেন, ফালাহু মা সালাফ, আগে যা হয়েছে এগুলো এগুলো মাফ। মনে করেন এই সুদের এই নিষিদ্ধতা, এই হরমত, এই বিধান নাযিল হওয়ার আগে যারা সুদ খাইতো জাহেলি যুগে, আল্লাহ বলেন আগে যে সুদ খাইছে এগুলো মাফ। এখন থেকে যদি সে তওবা করে ভালো হয়ে যায়, আর সুদ না খায়, আল্লাহ তাআলা তার পিছনে মাফ করে দিবেন। এরকম ভাবে মনে করেন আপনারা অনেকে সুদ যে এটা অন্যায়, এটা জঘন্য গুনাহ, এটা জানতেন না। আজকে আপনারা এই কোরআন থেকে নসিহত শোনার পর এটা জানতে পারলেন, বুঝতে পারলেন, অথবা খাঁটি দিলে আপনি তওবা করলেন, আল্লাহ তাআলা আপনার অতীতের যে সুদি কারবারগুলো করেছে আল্লাহ এগুলো মাফ করে দিবেন। আল্লাহ বড় দয়াবান। আমার ভাইরা, আমার বন্ধুরা, দিলের দরদ দিয়ে আপনাদেরকে বলতেছি যে এই দুনিয়ার সামান্য একটু সুখের জন্য যে আমরা এই সুদি লেনদেন করতেছি, আমার সন্তানকে খাওয়ানোর জন্য, আমার বিবিকে খাওয়ানোর জন্য, আপনি যখন কবরে যাবেন, আপনার সন্তানকে আপনার সাথে যাবে, আপনার বিবি যাবে, কেন আপনি তাদের জন্য আপনি নিজেকে জাহান্নামে ঠেলে দিবেন? অন্ধকার কবরে কিন্তু আপনার ছেলে যাবে না, আপনার স্ত্রী যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। সেদিন কিন্তু যাদের জন্য সুদ খেয়েছেন তাদেরকে খুঁজেও পাবেন না, হারিয়ে দিয়ে খুঁজেও পাওয়া যাবে না। অতএব এখনো সময় আছে। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা, যাদের কাছে এই নসিহত আসলো, তারা যদি সুদ থেকে ফিরে আসে, ফালাহু মা সালাফ, পূর্বে যা হয়েছে এগুলো মাফ। আল্লাহ বলে, আমরুহু ইলাল্লাহ, তার ব্যাপারটা এটা আল্লাহর কাছে ন্যস্ত, এটা আল্লাহ হাতে চলে গেল। ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যে এই নসিহত শোনার পরেও, তার কাছে এই ওয়াজ আসার পরেও সে পুনরায় আবার সুদ খাইল, ফাউলাইকা আসহাবুন নার, এরাই হলো জাহান্নামী। এরাই কি? এরাই জাহান্নামী। হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামে চিরকাল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আয়াতে বলতেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম।
আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন। আর সাদাকা দান খয়রাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, আল্লাহ বর্ধিত করে দেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন নাসিম। আল্লাহ তাআলা প্রত্যেক অবিশ্বাসী পাপীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন। আপনি সুদ যদিও দেখেন এটা বাড়তেছে, এটা অনেক বাড়তেছে, আল্লাহ বলে আমি সুদী কারবারের মধ্যে আমার ধ্বংস আমি নাযিল করব। সুদী কারবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। সুদের টাকায় যে বাড়ি হয়েছে আমি ওই বাড়ির মধ্যে আগুন লাগাই দেব। এমন হবে যে সুদের টাকা দিয়ে বিশাল বড় প্রাসাদ করেছে, আল্লাহ তাআলা আগুন দিয়ে পুরো প্রাসাদকে শেষ করে দিবে। আল্লাহ বলে তুমি সুদের টাকা দিয়ে গাড়ি কিনছো, এমন এক দুর্ঘটনা ঘটবে যে তোমার সব কিছু শেষ হয়ে যাবে। এটাই বলতেছি আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন। আমি যদিও দেখতেছি যে আমার 100 টাকার পরে আরো 50 টাকা আমার কাছে আসছে, আল্লাহ বলে না আমি এটা ছিনিয়ে নেবো, আমি এটা কেড়ে নেব। ওই 1900 টাকা যদিও দেখতে দেখা যায় আমি আমার 100 টাকা থেকে 50 টাকা দিলাম, 50 টাকা কমে গেল, আল্লাহ বলে না না বান্দা 100 টাকাকে আমি 1000 টাকায় আমি রূপান্তরিত করে দেব। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু